আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কুকিং ডায়েরি। আজকে নিয়ে এসেছি গরুর কলিজা ভুনার রেসিপি। এক একজনের কলিজা রান্নার ধরন এক এক রকম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে কলিজা ভুনা করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর কলিজা, কয়েকটা গরুর লাং ও স্প্লিনও আছে, খুব ভালোভাবে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি। এখানে সবগুলো মশলা উপকরণ একসাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, স্পেশাল গরম মশলার গুঁড়া, বাদাম বাটা, মিষ্টি এবং চিকন জিরা গুঁড়া, কাঁচামরিচ এবং আস্ত গোটা গরম মশলা। এখানে একটি আমি রান্নার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পরিমাণে এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন এবং পেঁয়াজকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হালকা একটু কুসুম গরম পানি, কারণ আমি এ পর্যায়ে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আবারও সবগুলো মশলা উপকরণকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। আবার আমি সবগুলো মশলা উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার আমি সবগুলো মশলা উপকরণকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে কলিজাগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে নিব যাতে সবগুলো মশলা উপকরণ কলিজার ভিতরে ঢুকে যায় এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি কলিজাগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে নিব। আবারও ঢাকনা দিয়ে আমি এ পর্যায়ে 5 মিনিট মতো রান্না হইতে দিব। 5 মিনিট পর আবারও আমি কলিজাগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব, খুব ভালোভাবে কষাবো। কষানোর পরে এ পর্যায়ে আমি এর মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে দিব। কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ গরম পানি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং কলিজাটা মাঝারে আছে রান্না হইতে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ, আগে থেকে কেটে রাখা ছেঁড়া কাঁচামরিচ। আবারও ঢাকনাটা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর আবারও 10 মিনিট পর ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে। তৈরি হয়ে গেল আমার কলিজা ভুনা। দেখো কত সহজে এই কলিজা ভুনা রান্নাটা হয়ে গেল। আর ঝোলের কনসিস্টেন্সিটা দেখুন কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে কলিজাগুলোকে নিয়ে নিব। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছে। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।